গুড মর্নিং সবাইকে। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু বেশি ভালো নেই। কেন বেশি ভালো নেই সেটা তোমাদের পরে বলছি। আগে সকাল থেকে কী কাজ শেষ হলো সেটা বলছি। তো সকাল থেকে কিন্তু সেরকম কোনো কাজ হয়নি, শুধু বাসনটাই মাজা হয়েছে। আর উঠানটা ঝাঁট দিতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল। আর দেখো এখনও বৃষ্টি পড়ছে, বাসনগুলো মেজে আসলাম। বাবু ঘরে থাকছে না, তাই বাবুকে ছাদটা মাথায় দিয়ে ঘোরাচ্ছি আর কি। আর তোমাদেরকে যেটা বলছিলাম, আমাদের বাড়িতে প্রচণ্ড জল জমে গেছে জানো, বৃষ্টি হওয়ার কারণে। নদীর তো প্রচণ্ড জল, আর বাড়ির ভেতরেও প্রায় অনেকটা জল এসেছে। তো উঠানের দিকে ছিল সকালের দিকে, এখন উঠানে নিয়ে, কিন্তু এই পাশটাতে এখন প্রচণ্ড জল। এই পাশটাতে, বাড়ির সামনেটাতে তো দেখো কতখানি জল জমেছে। তো এগুলো জল পাড়া দেওয়াটা ঠিক না, কারণ এটা অনেক নোংরা জল। তো তাও তোমাদের দেখানোর জন্য আমি একটু এগিয়ে যাচ্ছি, কিন্তু বেশি দূর আঁকাবো না, কারণ আমার খুব ভয় লাগে। কারণ যেহেতু বর্ষাকালের দিন সাপ পোকামাকড় থাকতে পারে। তো চলো, দেখো কত জল। আর দেখো টুপটুপ করে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আর দেখো ওই পাট গাছগুলো একদম হাওয়াতে একদম পড়ে গেছে। তো অনেক বাদামও ভেসে চলে গেছে, জানি না কি হবে এখন। তো দেখো বাবু এখানটায় বৃষ্টি ধরছে হাত দিয়ে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সবার ফার্স্টে আমি জুতাটা পরে নিলাম, যেহেতু জুতাটা খুলে গেছিলাম আমি জলের মধ্যে। তো দেখো এখানটায় বাবু ছাতাটা পেয়ে কত খুশি। আর আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে জলটা খুব বেশি জমে না যায়, কারণ আমার খুব ভয় লাগে জানো। তো বাড়ির সামনের দিকটাতেও কিন্তু মোটামুটি জল জমেছিল, কিন্তু অতটাও না। তো দেখো ওই দিকটাতে একটু ছিল বেশি। তো দাঁড়াও, আমি একটু এগিয়ে যাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই দিকের একদম জায়গাটা জলে জল হয়ে গেছে, এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। আর আমি কিন্তু বৃষ্টির মধ্যেই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। তো আমার সাথে কিন্তু আমার বাবু আছে, কারণ বাবু ঘরে থাকছে না, কান্না করছে। আর আমার তো বাইরে টুকিটাকি কাজ করতে হচ্ছে, তো বৃষ্টিতে ভিজেই কিন্তু সব করতে হচ্ছে। তো কোনো উপায় নেই। আর দেখো এটা কিন্তু একটা পুকুর, পুকুরটা শুদ্ধ একদম পুরো মাঠটা ভিজে গেছে গা। এই দেখো এটা একটা পুকুর, এটা একদম বাড়ি, ও যাদের পুকুর তাদের বাড়ি অবধি জল চলে গেছে। আর দেখো রাস্তায় কেউ নেই, একদম ফাঁকা। সকালের দিকেটা ওই যে একজন যাচ্ছে আর কি। তো দেখো ওয়েদারটা এখন খুব খারাপ। তারপরে চলো ঘরে যাই এখন। তো ঘরে এসে একটু ছানা খেয়ে নিলাম, কালকের দুধটা নষ্ট হয়ে গেছিলো, তো ওটাতে ছানা বানিয়ে নিয়েছিলাম, ছানা খেয়ে নিয়েছিলাম। তো যেহেতু সকালে উঠান ঝাড় দেওয়া হয়নি, তো এখন উঠানটাকে ঝেড়ে নিই। তো উঠানটা ঝাড়া কমপ্লিট করে দেখো কত আম পড়েছে কালকে রাত্রে। আর তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো খাওয়া দাওয়ার মেনু ছিল বাদাম বাটা, কচু শাক, আর ছিল পটল আলুর তরকারি। তো রান্না করেছে শাশুড়ি মা, ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল সবার। এখন আমি চলে আসলাম বাসন মাজতে। তো যেহেতু লাইন নেই, তো আমাকে কল পাম্প করে বাসনটা মাজতে হলো। তো বাসন মাজতে মাজতে বাবু উঠে গেছে, বাড়িতে কিন্তু কেউ নেই এখন। তো বাবুকে আগে কোলে নিলাম, বাসন মাজা হয়ে গেছে আমার, কিন্তু বাসনগুলো কলপার থেকে আর কি আনা হয়নি, কলের পার থেকে আনা হয়নি, ওখানটায় আছে। তো বাবু কান্না করছিল, বাবুর চোখে জল। তো বাবুকে আগে নিয়ে নিলাম কোলে, তারপরে দেখি কি করা যায় না করা যায়। তো দেখো এই যে বাবুর চোখে জল দেখতেই পাচ্ছ। বাবু ঘুমের থেকে উঠে কান্না করছিল খুব। এই দেখো বাবু এখন একটু হাসছে। তো বাবুকে দাদুর কাছে দিয়ে আমি কিছু জামা কাপড় কেচে নিলাম। তারপরে আমাকে বললো যে বাইরে বাদামগুলো রোদে দিয়ে দিতে। হালকা পাতলা রোদ উঠেছে, তো দেখো এখান থেকে তিরপল দুটো বিছিয়ে আমি খুব সুন্দর করে বাদামগুলোকে ছড়িয়ে দিলাম। এখানটা কিন্তু শ্বশুরমশাই হেল্প করেছে ছড়ানোর সময়। তারপরে চলে আসলাম দেখো আমাদের বাড়ির ছোট্ট গরুর কাছে। তো বাপান গরুকে দেখলে খুব খুশি হয়ে যায়। তো চলো, তো পাপানকে কিন্তু স্নান করানো কমপ্লিট, আর আমারও স্নান শেষ। তো পাপান কিন্তু এখন মনটা খারাপ, কারণ পাপান এখন ঘুমো দিবে। তো চলো পাপানকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পাপানকে ঘরে আনার পরে পাপান না, মানে পাপানকে খাওয়ানোর সময় পাপান বমি করে দিয়েছিল জামার মধ্যে। তো জামাটা চেঞ্জ করে মুছিয়ে দিয়েছি খুব সুন্দর করে। তো এখন পাপানকে একটা বিস্কুট দিয়ে দিব, পাপান বিস্কুটটা খাক, তারপরে পাপানকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো তারপরে দেখো ওয়েদারটা খুব সুন্দর ছিল বিকালের দিকে। তো বিকালের দিকে কিন্তু সেরকম জলও ছিল না। তো এই দেখো অনেকটা জল নাই এখান থেকে।
তো ভালোই হলো, বেশ খুশি হয়ে গেলাম। কেউ যদি বাড়ির মধ্যে জল টল থাকে না, একদম ভালো লাগে না। তো এই দেখো অনেকটা জল নেই, আর উঠানের দিকে তো একদমই নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কার কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। টাটা।